হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের একটা ভালো একটা টিউটোরিয়াল দেখাবো, যেটা হচ্ছে তোমার হেয়ারে হেয়ার ফল করতে, ড্যান্ড্রফ রিমুভ করতে, হেয়ার গ্রোথ করতে এবং যাদের মাথায় উকুন টুকুন থাকে সেগুলো ভাগিয়ে দেওয়ার জন্য এই একটা তেল দেখাবো। এখানে নারকেল তেল নিলেও হয়। নারকেল তেলটা খুব প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যেখানে আমি এখানে নিয়েছি আমলার তেল। আমার এখানে ডাবল আমলার একটা তেল নিয়েছি। আর এখানে কী কী লাগবে সেই এভিডেন্সগুলো দেখাচ্ছি। এখানে লাগবে গোটা একটা পেঁয়াজ, তো এখানে লাগবে 4-5 কোয়া রসুন, এগুলো কিন্তু মাস্ট। আর লাগবে হচ্ছে তোমার এখানে তেজপাতা। এখানে আমি নিয়ে নিয়েছি 2খানা তেজপাতা, আর নিয়ে নিয়েছি কালো জিরে, আর এইদিকে নিয়ে নিয়েছি চা পাতা। এখানে আমার চা পাতা এবং গুঁড়ো চা পাতা এবং পাতা চা দুটোই মেশানো রয়েছে, তাই জন্য তোমরা বেসিক্যালি গুঁড়ো চা পাতা করবে যদি নিতে হয়। তো এইদিকে কিন্তু তোমরা লিকারটা প্রচণ্ড প্রয়োজনীয়। আর আমার কাছে এখানে মেথি কারি পাতা আর হচ্ছে তোমার মেথি কারি পাতা এগুলোই নাই, তো এই জন্য আমি শেষ পর্যন্ত 5 ফোড়নটাই দেবো, কারণ 5 ফোড়নে কালো জিরে মেথি দুটোই থাকে। তার সাথে আমি বাকি যে এভিডেন্সগুলো থাকে সেগুলো চুলে একদম খারাপ কাজ করে না। এটা আমার প্রচণ্ড চুলে হেয়ার ফল হচ্ছিল, কালকে রাতেই বাকিটা তেলটা দিয়ে ম্যাসেজ করে রাতে বেনি করে শুয়েছে। এটা তোমাদের কিন্তু প্রতিদিন করতে হবে। যেদিন শ্যাম্পু করবে সপ্তাহে মাসে 4 দিন যে তোমরা যদি শ্যাম্পু করো সপ্তাহে 1 দিন করে, তাহলে তখন তোমরা চুলে এটা ভালো করে রাত্রেবেলা ম্যাসেজ করে লাগিয়ে চুলটা বেঁধে রেখে দেবে টাইট করে। আর আমি এখানে গুড ভাইবস অ্যালসের যে রোজমেরি ওয়াটারে এই বোতলটাই আমি ঢেলে নেবো, কারণ আগেরটাতে শেষ হয়ে গেছে। তাহলে আমি একটা মাপ করে নিয়েছি, দেখো এতটাখানি তেল নিয়েছি, একটা মাপ করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি, দেখো কতটা কমে গেছে এই তেলটা। তো যাই হোক, আজকেই খুলেছি আমি তেলটা। তো এখানে দেখো তেলটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পুরোটা কারিকুচি তোমরা ঢেলে নিতে হবে। তো ঢেলে নিলাম, একটা মাপ করে নেওয়ার পর ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি কী কী দিয়ে দেবো সেটা দেখাচ্ছি। এখানে নিয়ে দিচ্ছি তেজপাতা দুটো আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা তেজপাতাটা দেওয়ার পর এখানে দিয়ে দেবে হচ্ছে তোমার, এখানে দিয়েছি 5 ফোড়ন, কারণ 5 ফোড়নও কিন্তু খারাপ কাজ করে না, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মেথি, 5 ফোড়ন। তো এটা তোমরা আলাদা করে মেথি কালো জিরে দুটোও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। তো এরপর আমি দিয়ে দেবো হচ্ছে তোমার চা পাতাটা এখানে আমি 1/2 চা চামচ দিচ্ছি। 1/2 চা চামচ আমি এখানে চা পাতা দিয়ে দিলাম। তো তোমরা চা পাতাটা ভালো করে ইউজ করতে পারো। আর এখানে এগুলো আমি তারপরে দিয়ে দেবো 5 কোয়া রসুনগুলো তোমরা না ছুলতেও পারো, কোনো প্রবলেম নেই। তো চলো, রসুনগুলো দেখো আমি এখানে ছুলে নিয়েছি। দেখো এখানে রসুন নেওয়া হয়ে গেছে, আর রসুন দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটাকে 4 কোয়া করে নিয়েছি, এখানে আমি 4টে ডুমো ডুমো কেটে নিয়েছি। এবার দেখো এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো, আর এইগুলো আমি জায়গা মতো রেখে দিই। তো জায়গা মতো রাখার পর এইগুলো কিন্তু এবার গ্যাসে বসিয়ে দিতে হবে। গ্যাসে যখন হালকা হালকা ফুটবে ফেনা টাইপের আসবে, কিন্তু নারকেল তেলে দেখবে কিন্তু এটা ফেনা আসে না, আর আমুলের তেলে কিন্তু এটা ফেনাটা আসবে, তার জন্য তোমরা ভয় পেও না। একটু তেল কম পড়েছিল বলে আমি আরেকটু ওপর থেকে তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পর এবার আমি ওটা গ্যাসে বসিয়ে দেবো। তো চলো গ্যাসে বসিয়ে দেওয়া যাক। তো এই তেলটা তোমাদের চুলে প্রচণ্ড গ্রোথ আনতে কাজে লাগবে, তোমরা এটা ইউজ করতে পারো। এটা মিনিমাম আমি 3-4-5 মাসের বেশি ধরে ইউজ করছি। বেসিক্যালি এটা আমি ইনস্টাগ্রাম থেকেই দেখে আমি করছি, কিন্তু এটা কিন্তু খুব কার্যকারী। এখানে দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি পেঁয়াজ, যা যা এভিডেন্স দিয়েছি এটা তেলের মধ্যে সেগুলো দিয়ে বসিয়ে দিলাম। এখানে কিন্তু প্রচণ্ড ধোঁয়া উঠবে, ফেনা হবে, তোমরা ভয় পাবে না। এদিকে কিন্তু আমি চামচটা নিয়ে নিয়েছি, একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এরকম নাড়ি চাড়িয়ে তোমাদের মাঝে মাঝে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ রসুন সেদ্ধ হচ্ছে ততক্ষণ তোমরা এটা কিন্তু ফোটাবে। এবার আমরা পুরো সেদ্ধ করে নেবো। কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটা নাড়াচাড়া করছে, এরপর দেখবে আস্তে আস্তে ফেনা উঠে আসবে। তো মিনিমাম 5 থেকে 10 মিনিট পর্যন্ত ফোটাবে, 5 থেকে 7 মিনিট পর্যন্ত এটাকে ফোটাতে হবে। তার মধ্যেই দেখবে পেঁয়াজ টিয়াজ সব সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো ফেনাটা কিন্তু উঠে এসেছে একদম, তেল কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে পুরোটাই ফেনা। এখানে দেখো অনেকটা পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার রসুনও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একবার তোমার তাও আর 1 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেবো। এখানে আমার হয়ে গেছে মিনিমাম 5-6 মিনিট মতন ফুটানো, তা 1-2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, ফুটানো অনেকক্ষণ ধরে ফুটছিল। নিয়ে একবার আমি চেপে দেখছিলাম যে সেগুলো সেদ্ধ হয়েছে নাকি। এই তেলটা মাখলে কিন্তু তোমাদের কিন্তু প্রচণ্ড ভালো, একদিনে হবে না, তোমাদের এটা মিনিমাম 1 মাস 2 মাস মাখতে হবে। বেসিক্যালি তোমরা এমন করে বানাবে যাতে 1-2 মাস থাকে।
থাকে। আর এইটা কিন্তু দেখো আমার কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে একটু ঠান্ডা হোক, তো আমি একটুখানি মানে একটা জলের বাটির মধ্যে দিয়ে দিয়েছি, তার মধ্যে বসিয়ে দিয়েছি, এটা একটু ঠান্ডা হয়ে যায়, একটু নেড়ে চেড়ে দিলাম। তো চলো একটু সেদ্ধ হোক, মানে ঠান্ডা হয়ে যাক একটু। প্রচণ্ড ফুটছে, মানে তেল অনেক গরম হলে না মানে বন্ধ হতে টাইম লাগে। তো চলো এই বোতলের মধ্যে কিন্তু আমি ঢেলে দেবো। এর মধ্যে আমি কিন্তু 1 কোয়া রসুন আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে ঢুকিয়ে দিয়েছি কেটে কেটে। তো এদিকে দেখো আমি কিন্তু রসুন আর পেঁয়াজগুলোকে এরকম করে পেস্ট টাইপের করে নিচ্ছি, অনেকটা মানে কেটে 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 দিচ্ছি ভিতর থেকে। নিয়ে একটু তেল ভরলাম, তো একটা বাটির মধ্যে দেখো একটা কাপড় দিয়ে দিয়েছি। এইবার আমি ওর মধ্যে বাটিটা ঢেলে দেবো। নিয়ে এটাকে ভালো করে এমন করে চিপতে হবে যাতে মানে এই যে রসুন পেঁয়াজের রসটা তেলটা যেন বেরিয়ে আসে। নিয়ে হয়ে যাওয়ার পর দেখো আমি এখানে ছেঁকে ঢেলে দিয়েছি। তো আমার তেল কিন্তু তৈরি। এই তেলটা তোমরা প্রতিদিন রাত্রেবেলা মানে শ্যাম্পু করার আগের দিন সিটিতে ভালো করে লাগিয়ে পুরো চুলে ম্যাসেজ করে নিয়ে তারপর বেঁধে নেবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই দেখো।